नमस्कार बंधुरा आमी जया विलेज किचन अफ जया चैनेले तुम्हादेर सकलके वेलकाम जानाई। बंधुरा तोमरा सबाई केमन आछो? आशा करी भालो आछो, आमिओ भालो आछि। बंधुरा चले एसेछि तुम्हादेर काछे एकटा आमादेर ट्रेडिशनल रेसिपि शेयर करब। बंधुरा कालके भाद्र मासे अमाबस्या छिलो। अमाबस्यार मध्य आमी चाल सेদ্ধ बा अनेकेर बासाय पिच्चाइलो बला हय एटाके, एटा आमी रान्ना करेछि। बंधुरा तुम्हादेर बासाय एटाके कि बला हय आमाके कमेंटे जानाबे। बंधुरा आमी एखाने काঁঠালের বিচি নিয়েছি, বিচিটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা আমি সাথে ছিমের বিচি নিয়েছি, ছিমের বিচিটাকে ভেজে নেব, ভেজে খোসাটা ছাড়িয়ে নেব। কাঁঠালের বিচিটাকে ভাজবো না, কাঁঠালের বিচিটা কাঁচাই থাকবে। আর ছিমের বিচিটাকে ভেজে নিয়েছি, দেখো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, এরকম করে খোসাটা ছাড়িয়ে নিয়ে হবে। বন্ধুরা ছিমের বিচিটা ভেজে দিলে ছিমের বিচির ফ্লেভারটা দারুণ আসে। বন্ধুরা আমি এখানে পেঁয়াজ আর রসুনটা নিয়ে নিয়েছি। বন্ধুরা আমি এখানে নর্মাল সেদ্ধ চালটা নিয়ে নিয়েছি। বন্ধুরা আমি এখানে 1 কিলো চাল নিয়েছি। আমি 500 করে দুবারে চালটাকে ভেজে নিচ্ছি। চালটাকে আমি লাল লাল করে ভেজে নেব, তেল ছাড়া শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। বন্ধুরা চালটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা নাড়াচাড়া দিয়ে ভালো করে চালটাকে ভেজে নিচ্ছি। ভাজার সময় আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি। লবণ দেওয়ার ফলে চালগুলি ভাজাটা সুন্দর হবে। দেখো বন্ধুরা চালগুলি ভাজা হয়ে যাচ্ছে, কি সুন্দরভাবে ভাজা হচ্ছে। বন্ধুরা তোমাদের কে রেসিপিটা খেয়েছো কমেন্টে জানাবে। এই রেসিপিটা এটা বাঙালি ট্রেডিশনাল রেসিপি। আমরা প্রত্যেক ভাদ্র মাসে অমাবস্যাতে এই রেসিপিটা খাই। চাল সেদ্ধ বলে এটাকে, আবার এটাকে পিচ্চেল্লা বলা হয়। আমরা চাল সেদ্ধ বলি। বন্ধুরা এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা এমনিতেও খেতে পারো মচমচে। বন্ধুরা তোমরা চাইলে চাল ভাজা দিয়ে ছাতু বানিয়ে খেতে পারো। করে ভেজে মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিলে ছাতু রেডি হয়ে যাবে। আমি সবগুলি চাল ভেজে নিয়েছি। আমি এখন শুকনো কড়াইতে চালগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা এই রান্নাটা কোনো তেল মশলা ইউজ হবে না, সবটাই সেদ্ধর মধ্যে হবে। আমি এখন এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। তোমরা তোমাদের চালের পরিমাণ অনুযায়ী জলটা দেবে। আমি জলটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার জলটা দেওয়া হয়ে গেছে। আমি এখন কাঁঠালের বিচিগুলি খোসা ছাড়িয়ে রেখেছি, এই বিচিগুলো দিয়ে দেব। কাঁঠালের বিচিগুলো আগে থেকে ভাজা হয়নি, এটা কাঁচা বিচি আমি খোসাটা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ হয়ে যাবে। বলেছি না এটা সেদ্ধ, সম্পূর্ণ রেসিপিটাই সেদ্ধর মধ্যে হবে। আমি সেদ্ধ দিয়ে দিচ্ছি। এখন এটা চাপা দিয়ে রেখে দেব। বন্ধুরা চাপাটা খুলে আমি সিমের বিচিটা দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচিটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই সাথে সাথে দিয়ে দিয়েছি। সিমের বিচিটা আমি 2 মিনিট পরে দিয়েছি। সিমের বিচিটাকে আমি ভেজে নিয়েছি। সিমের বিচিটা ভেজে দিলে একটা ফ্লেভার আসে দারুণ। জলটা খানিকখানি শুকিয়ে গেছে। আমি এখন এই পর্যায়ে লবণটা দিয়ে দিয়েছি, যাতে লবণের পরিমাণটা ঠিক থাকে। আমি এখন চাপা দিয়ে রেখে দেবো। আবার আমার চালটা 50% ফুটে গেছে। বন্ধুরা আমি পেঁয়াজটাকে টুকরো করে দিয়েছি আর রসুনটাকে খোসা ছাড়িয়ে আস্তে দিয়ে দিয়েছি। দিয়ে এখন চালটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আবারও চাপাটা দিয়ে রেখেছি 5 মিনিটের জন্য। বন্ধুরা 5 মিনিট পর দেখো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এই রেসিপিটা কালকে কে খেয়েছো এটাও কমেন্ট করে জানাবে। বন্ধুরা এটা আমাদের বাঙালি ট্রেডিশনাল রেসিপি। আমরা প্রত্যেক ভাদ্র মাসে অমাবস্যাতে এই রেসিপিটা খাওয়া হয়। এটা খেলে খুবই স্বাস্থ্যকর, উপকারী। বন্ধুরা এটার সাথে আমরা কচুর ভর্তাটাও খেয়েছি। বন্ধুরা ভাদ্র মাসের অমাবস্যাতে তালের বড়া, চাল সেদ্ধ আর কচুর ভর্তাটা খেতে হয়, খেলে খুবই ভালো হয়। আমাদের এটা রিচুয়াল। বন্ধুরা আমি দেখো বেড়ে নিচ্ছি, কি ঝরঝরা আর কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দেখো ঝরঝরা দারুণ হয়েছে। সাথে আমি কচু ভর্তাটা নিয়ে নিয়েছি, এটা কচুর ভর্তা। তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করব। আজকে আমি চাল সেদ্ধ রেসিপিটা শেয়ার করেছি। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে, সাথে থাকবে।